নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কবে, কখন শুরু, কখন শেষ, ভাদ্র অমাবস্যার তিথি কখন, ঠিক কোন সময় পুজো দিলে সর্বাধিক পুণ্যলাভ পাওয়া যায়, পুজোর সঠিক নিয়ম জেনে নিই চলো বন্ধুরা। হিন্দু ধর্মে অমাবস্যার তারিখ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অমাবস্যা 30 দিনে আসে, যা কৃষ্ণপক্ষের শেষ তারিখ। এই দিন আকাশে চাঁদ দেখা যায় না। হিন্দু ধর্মের এই দিনটির গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন। এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃপুরুষেরা প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ লাভ করা হয়। এই দিনে দান করাও খুব শুভ বলে মনে করা হয়। পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য খাদ্য, বস্ত্র এবং অর্থ দান করা হয়, যা পরিবারের সুখ ও সমৃদ্ধি এবং শান্তির জন্য সহায়ক। সামনেই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, বিশেষ করে তারাপীঠে মন্দিরে। রাজ্যের বাইরে দেশে প্রায় সব কালী মন্দিরেই এই অমাবস্যার পুজোয় বিশেষ নিষ্ঠার সঙ্গে করেন ভক্তরা ও সমবেতরা। 25 সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে 5ই ভাদ্র শুক্রবার, যা ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 22শে আগস্ট। অমাবস্যা তিথি শুরু হবে 5ই ভাদ্র শুক্রবার সকাল 11:55 এবং শেষ হবে 6ই ভাদ্র শনিবার সকাল 11:24। কৌশিকী অমাবস্যা, যা ভাদ্র মাসের অমাবস্যা নামে পরিচিত, এটি একটি গুরুত্বপূর্ণ তিথি যা তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য রাখে। এই দিনে তারা মায়ের পুজো করা হয় এবং তারাপীঠে উপলক্ষে বিশেষ উৎসব ও মেলার আয়োজন হয়। কৌশিকী অমাবস্যার দিনে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয়, যেমন তারা মায়ের পুজো, তন্ত্র সাধনা, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা, তর্পণ। এই দিন তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম হয় এবং তারা মায়ের আশীর্বাদে লাভের জন্য পুজো এবং আরাধনা করে। কোনো সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে। এই বিশেষ তারাপীঠ মন্দিরে যে সেবায়েত জানান, অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারার আশীর্বাদ থাকবে আপনার সঙ্গে। যদি সেটা না পারেন তাহলে সন্ধ্যার বিশেষ সময় বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান বা যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। আর যখনই পুজো দেন না কেন, অবশ্যই লাল বা জবা ফুল দিয়ে পুজো দেবেন। ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রপন্থী ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপার সিদ্ধি লাভ করেছিলেন। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রি ও বলা হয়। মা তারার আরেক নাম কৌশিকী। এই দিনে দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা মর্ত্যধামে আবির্ভাব হন বলেই বিশ্বাস। তোরা ছোটেন তারাপীঠে পুণ্য লাভের উদ্দেশ্যে। পুরাণ মতে এই দেবী কৌশিকী তন্ত্র বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যা থেকে আলাদা। বলা হয়, তন্ত্র সাধকদের সঙ্গে এই রাত
মহানিশি মহাতিথি। সাধারণত মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনে বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। মোট 5টি সতীপীঠ রয়েছে। 5টি সতীপীঠ ছাড়াও রয়েছে একটি সিদ্ধপীঠ যার নাম তারাপীঠ। এমনটিতে প্রত্যেক দিন এই তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে। তবে তারাপীঠের সবচেয়ে মেগা উৎসব হলো ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যার দিন কৌশিক অমাবস্যার দিন দেশ ছড়িয়ে বিদেশে বহু পর্যটকেরা ছুটে আসেন এই তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। ভক্তদের বিশ্বাস, ভাদ্র মাসে এই অমাবস্যা তারা কাছে এসে কোনো প্রার্থনা করলে মা তারা অবশ্যই ভক্তর সেই মনোকামনা পূর্ণ করেন। তার সেই কারণে প্রত্যেক বছর প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই তারাপীঠ অমাবস্যা উপলক্ষে সাজবর হয়ে ওঠে গোদা চত্বরে। ভিড় সামলান দিতে প্রায় প্রত্যেক হাজার হাজার পুলিশ কর্মী উপযুক্ত থাকেন। পাশাপাশি থাকেন মাইকিং এবং ভক্তদের যে কোনোভাবে অসুবিধা না হয় সেই কারণে প্রশাসকের তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা প্রদান করা হয়। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। তোমরা তো সবই শুনে নিলে যে তারাপীঠে অমাবস্যা পুজো কেমন করে করা হয়, কৌশিকী অমাবস্যা কবে, ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, পুজোর সঠিক নিয়ম আর পুজোর আচার আচরণ কেমন করে করতে হয়, তো আমি সবই তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর শেয়ারে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে। সেই নোটিফিকেশনে তোমরা ভিডিওগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।